মাছের মধ্যে একটা ডিম দিয়ে সবচেয়ে সহজে তৈরি ভীষণ মজার নাস্তার রেসিপি, যে একবার খাবে বারবার চাইবে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খুশি মনে ভালোবেসে খাবে। এটা বানানো ভীষণই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলিতে এইভাবে মাছ ভেজে অনেক বেশি দামে বিক্রি করে, যেটা আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। মাছের হাজারো রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজেই সহজ একটা মাছের নাস্তার রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের মাছের রেসিপি। মাছের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 6 পিস মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই, কাতলা, মৃগেল যে কোনো বড় মাছ দিয়ে এটা তৈরি করতে পারবেন। তারপর এই মাছের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস, প্রায় 1 থেকে 1.5 চামচ হবে। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না, আর এতে চটপটা একটা টেস্টও আসবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ঢেকে মিনিমাম 20 থেকে 25 মিনিট রেখে দেব। হাতে সময় থাকলে 2 থেকে 2.5 ঘন্টাও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে গিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। মাছের মধ্যে মশলা মেখে সাইডে রেখে দিলাম, আর এই সময় দেখুন একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান নিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু একসঙ্গে চেলে নেব, তাহলে যদি কোনো রকম চাকা থাকে সেটাও ভেঙে যাবে, আর সমস্ত মশলা, ময়দা, কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশে যাবে। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন প্রায় 30 মিনিট পর ফিরে এসেছি, মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার যে ময়দা মশলা মিশিয়ে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণে এখানে দেব, আর এইভাবে মাছগুলোর মধ্যে ভালোভাবে মেখে নেব। কেননা যেহেতু লেবুর রস, ডিম দেওয়া রয়েছে, অনেকটাই মশলা পাতলা রয়ে গেছে। এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলে মশলাটা অনেকটা ঘন হয়ে মাছের গায়ে লেগে যাবে। একবারে বেশি পরিমাণে দেব না, তাহলে শুকনো হয়ে যেতে পারে। অল্প অল্প দেব আর মাখবো। দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এক একটা করে মাছ তুলে এই শুকনো যে ময়দা মেশানো রয়েছে তার মধ্যে দিয়ে দেব, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কোট করে নেব। সব কটা মাছই মশলার থেকে তুলে এইভাবে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। তারপর যে মশলাটা নিচে রয়ে যাবে তার মধ্যে আবার ডুবিয়ে দেব, তাহলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে আর মশলাটা ফেলাও যাবে না। এই মশলার মধ্যে ডুবিয়ে নিয়ে আরও একবার কোট করে নেব শুকনো ময়দার মধ্যে।
শুকনো ময়দার মধ্যে দুবার এইভাবে কোট করে নেওয়ার পর ভালোভাবে ঝেড়ে তুলব, যাতে এক্সট্রা ময়দাটা ঝরে যায়। দেখুন সবগুলো মাছের মধ্যে এইভাবে কোট করে নিয়েছি। এবার যারা আরও একটু মোটা কোট চাচ্ছেন তারা এইভাবে একটু জলের মধ্যে ডুবিয়ে দেবেন, আর সেখান থেকে তুলে এইভাবে শুকনো ময়দার মধ্যে আরও একবার কোট দিয়ে নেবেন। আমার মনে হয় এর কোনো প্রয়োজন হবে না, কেননা মশলাতেই অনেকটা মোটা কোট হয়েছে। তারপর আবারও এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। বেশি পরিমাণে মাছ হলে একবারে যেটা ভাজবেন সেটাই প্রথমবারে কোট করে নিতে হবে। ময়দা কোট করে নেওয়ার পর খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে জল ছেড়ে দেবে। এদিকে দেখুন আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে তেলে ছেড়ে দেব। খুব বেশি হাই হিটে গরম করে মাছগুলোকে দেবেন না, তাহলে উপরে রং চলে আসবে আর ভেতরে ভালো ভাজা হবে না। মিডিয়াম গরম তেলের মধ্যে দিতে হবে, আর মিডিয়াম লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজতে হবে। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথমে 2 থেকে 3 মিনিট এইভাবে এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিতে হবে। চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যাতে চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়। প্রায় 5-6 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়ার পর যখন উপরে এই রকম গোল্ডেন লেয়ার চলে আসবে তখন মাছগুলোকে তুলে নেব। এখানেই শেষ নয়, আরও বেশি মুচমুচে করার জন্য মাছগুলোকে 8 থেকে 10 মিনিট একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আরও একবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 2 মিনিট মতো মাছগুলোকে ভেজে নিতে হবে, তাহলে একেবারে মুচমুচে খাস্তা তৈরি হবে। দেখুন আমি প্রায় 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। তারপর আরও একবার মাছগুলোকে দিয়ে দিলাম গরম তেলে, দিয়ে প্রায় 1.5-2 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এভাবেই সবগুলো মাছ আরও একবার ভেজে তুলে নেব। এটা আপনারা গরম গরম ভাতের সাথে শুধু মুখে বা চায়ের সঙ্গেও সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খেতে ভীষণই মজার হয়। দেখুন আমি সবগুলো আরও একবার ভেজে তুলে নিয়েছি। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। ভেতরে নরম আর উপরে একেবারে খাস্তা মুচমুচে। দেখুন একবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।